না অনেকে বলে না যে কয়দিন পরে যাবো। বাবা কয়দিন পরে গেলি কাজ হবে না, সকাল সকাল যা, বেলা চলে গেলে আর তারে পাওয়া যাবে না। তাই আমার প্রেমিক অশ্বিনী বলছি, ও যদি জামিও বাবা চারটি দেশ, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, তাই না? আর সাধকের দেশে পৌঁছে গেলে তাদের দুটো দেশ, কেমন? একটা হচ্ছে মহ অন্ধকারের দেশ, মায়া মোহের দেশ, আর একটা হচ্ছে আমার স্বদেশ বন্ধুর ঈশ্বরের দেশ। একটা হচ্ছে মাইক জগৎ আর একটা ঈশ্বরের জগৎ। বিদ্যা দু প্রকার, একটা পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। তাই বলছে, ও যদি যাবি ও পা সকাল সকাল ও মারো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি, ও পাগল রে হরি বলে এ তরি সুতের হালি ওরে কাটা ধরি, ওরে একে নিরিখে পাগল রে যদি পারো ধরো পারি মনাবা ও মন রে। যে কথাগুলো এত সময় বলেছি, জুতের হালি কাটা ধরি, লিঙ্গমূলের নিম্ন স্তরে গুচ্ছধারে কিছু পরে মূলাধারে প্রত্যেকটা দেহের ভিতরে পুরো কুণ্ডলী বিরাজ করছে। বাবা যদি কেউ ঈশ্বর ভাবনা নয় সৃষ্টি করতে পারে, যে এই দেহ তো আমার নয়, এই দেহ তো আমার নয়, স্ত্রী আমার নয়, পুত্রকন্যা আমার নয়, বাড়ি আমার নয়, মন্দির আমার নয়, আমি আমার নয়, সেই দিন থেকে বাণী দেবে অভয়। যেদিন আমিত্ব দূর হবে সেই দিন থেকে ঈশ্বর এসে তার তরির কান্ডারি হবে। বাবা এই মানব তরির কান্ডারি হবে, তখন পাগলরা এসে ধরা দেবে। আমার তারক গোসাই একটা নতুন নৌকা কিনে নিয়ে এসেছে। তারক গোসাই এমন সময় একটা বৃদ্ধ মহিলা তার দুটো বাচ্চাকে নিয়ে একটা জীর্ণ তরি, ফুটো হয়ে গেছে, জল উঠছে বক বক করে, তরি বেয়ে যাচ্ছে, আর দুটো ছেলেকে এক হাতে জড়িয়ে ধরেছে, এক হাতে বই ঠাবায়, মাঝে মাঝে জল ফেলে। লোচন গোসাই দেখতে পায়। এমন সময় তারকের ঘাটে দাঁড়িয়ে আছে তারক কর্তা, তার আগের দিন নতুন নৌকা কিনে এনেছে। লোচন গোসাই নৌকাটা নিয়ে ভদ্র মহিলার সম্মুখে গিয়ে বলছে, এই নৌকায় ওঠ। বলে বাবা ওটা নতুন নৌকা। বলে আমি বলছি তোরে ওঠ। এই আমি বাবা না? আমাকে যদি বাবা বলে ডাকিস তাহলে তুই আমার মেয়ে না? এই তুই এই নতুন নৌকায় ওঠ। বলে বাবা কেউ যদি চোর বলে, বলে চোর বলবে কে? আমি তো তোর বাবা, আমি তোকে দিচ্ছি।
ছেলে মেয়ে ডেনা ধরে তুলে দিয়ে মাকে ডাক দিয়ে বলছে সোজা বাইরে যাবি, পিছনে তাকাবি না, তাহলে এই বইটা দিয়ে মারব। তার জীর্ণ তরি নিয়ে নতুন তরি দেয়। বাবা, যারা সাধু, যারা মতুয়ার গোসাই, যারা বৈষ্ণব খাঁটি বৈষ্ণবের গোসাই, তাদের কাছে গেলে পরে মায়ামোহ অন্ধকারে আমরা জীব, আমাদের এই নৌকা যদি বাবা ঘুটে খেয়েও ফুটো হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, যদি খাঁটি গোসাইকে, খাঁটি বৈষ্ণবকে, খাঁটি মতুয়াকে ধরতে পারে, তাহলে গুরুর আশীর্বাদে এই জীর্ণ তরিও কিন্তু বাবা নবীন হয়ে যায়। এই জীর্ণ তরিও থাকে না, এই জীর্ণ তরি নবীন হয়ে যায়। আজকে আমরা আছি কোথায়? যেখানে নাম সংকীর্তন হয়, সেখানে ব্রজধাম, ব্রজ বৃন্দাবন কিংবা হরিভক্ত যেখানে আগমন ঘটে, সেটা ওরাকান্দি ধাম। তাই এখানে নব ওরাকান্দি সৃষ্টি হয়েছে। এই নব ওরাকান্দিতে বৈষ্ণব মতুয়া বসে আছে। বাবা, এই সাধুগুরু বৈষ্ণব, সাধুগুরু মতুয়া, এই সূক্ষ্ম ভক্ত যদি কৃপা করে, তাহলে এই জীর্ণ তরি থাকে না রে, এই জীর্ণ তরি নতুন তরি সৃষ্টি করে এই কবিগানের আসর থেকে তারা গৃহে ফিরে যায়। একবার যায় হরিবল গৌর হরিবলে, এই ভক্তের চরণে আত্মসমর্পণ করতে তার জীর্ণ তরি নবীন হয়ে যায়। ওরে মনে সুতের হালি, ওরে কাটা ধরি, ওরে একে নিরিখে ও পাগল রে, ওরে ধরো পারি ওরে তবে না উঠবে পারি, তবে না একবার জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, তবে না আসে উঠবে পারি বাবা, জলের পারি লাগবে না। প্রেম বায়ু উঠবে, উঠবে একমাত্র হরি নামের গুণে। একবার ভক্তি বাদা ও পাগল রে, ওরে দেউরে টেনে বনাবা একবার ভক্তি বানাম যাবে টেনে বনা, ভক্তি বানা ওরে চাঁদ চাঁদে বানাতে হরি হরি বলো, জয় হরি বল, জয় হরি বল। আমি দেখেছি মতুয়ার চরণ ধুলি, যেখানে হাজার হাজার মতুয়া নিশান ডঙ্কা হাতে ধরে উদ্যম কীর্তন করে। আমি চোখে দেখেছি। আমি একটা কথা, নিত্যানন্দ সরকার
হয়ে আমি বলে যাই, আমি দেখেছি ক্যান্সার ব্যাধি নিয়ে ঠাকুরপুকুর হসপিটালে ভর্তি ছিল, ডাক্তারবাবু ছেড়ে দিয়েছে যে তোর বাবা আর বাঁচবে না, বাড়িতে নিয়ে যা। ছেলেটা একটাই মাত্র ছেলে তো বাবা, মন বোঝে না, নয়ন জল ফেলে দিয়ে গাড়িতে করে বাবাকে বাড়িতে নিয়ে এসেছি। সেই দিন সেখানে কবিগান হচ্ছে। আজকে যেমন মাটির মধ্যে আসর করেছি মৃত্তিকা, সেদিন ছিল স্টেজের উপরে গান, চাঁদপাড়া চোখে পাড়ায় এই গানটাই হচ্ছে। ছেলেটা শুনতে পায় যেখানে আমার অশ্বিনী পাগলের গান হয়, যেখানে আমার তারক কর্তার গান হয়, সেই সাধুগুরু হরিভক্ত কৃষ্ণ ভক্ত যাদের একসঙ্গে মন যুক্ত হয়, সেখানে গেলে মহাব্যাধি পর্যন্ত সেরে যায়। ছেলেটা মায়ের কাছে গিয়ে করজোড়ে বলছে, মা গো, বাবা তো মরেই গেছে, ডাক্তার ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, আজকে যদি মরেই যায় সাধুগুরুর বাজারে আমি ফেলে আসি, সাধুগুরু যদি কৃপা করে হয়তো আমার বাবাকে আবার পাবো ফিরে। কি অপূর্ব ঘটনা! বাবা আমি গান করছি, চোখে দেখেছি মা এসে নয়ন জল সিঞ্চিত করে ভক্তের চরণ ধুলি তুলে 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 মা স্বামীর গায়ে দিচ্ছে। ছেলে নয়ন জল ফেলে, পুত্রবধূ নয়ন জল ফেলে ভক্তের চরণ ধুলি কুড়াচ্ছে, আর পুত্রবধূ বলছে মুখে যে বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি, আর সেই বাবাকে ভাগ্যক্রমে আমার পেয়েছি শ্বশুর রূপে। হে ঠাকুর, হে হরিভক্ত কৃষ্ণ ভক্ত, তোমাদের চরণে আমি ভিক্ষা চাই। একবার বাবাকে হারিয়েছি, আবার হারাতে বসেছি, বাবাকে যেন ফিরে পাই। বৌমা নয়ন জল থেকে ভক্তের চরণ ধুলি তুলে তুলে দিচ্ছে। আমার চোখে দেখেছি ভুলি কি করে যে মতুয়ার চরণ ধুলি যে কি গুণ, বৈষ্ণবের চরণ ধুলি যে কি গুণ। দিতে দিতে ভদ্রলোক জ্ঞান ফিরে পেয়েছে, নিজে উঠে বসে নিজে চরণ ধুলি কুড়াচ্ছে গো বাবা। সকালবেলা আমাকে জড়িয়ে ধরে বলে যে বাবু, আপনার আসর থেকে নিশ্চয়ই কোনো মহৎ ব্যক্তি সেখানে ছিল। তাই আমার তারক কর্তা একটা গানে বলেছে না, সে মানুষ কোন মানুষে এই স্বরূপে আছে মিশে, তারক তার পায় না দেশে সেরূপ কোথায়। বাবা আমার এই আসরের মধ্যে গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন চার যুগের অমর তারা এখন বিরাজ করছে। যেখানে আমার অশ্বিনী কর্তার গান হয়, যেখানে আমার তারক কর্তার গান হয়, যেখানে সাধু সঙ্গ হয়, সেই ব্রজের ধুলি, সেই ওরাকান্দের ধুলি কেউ যদি নিতে পারে শিরে তুলি। বাবা বাস্তবে সত্য কথা বলি, আজকে আপনাদের আসরে যদি কারোর মধ্যে কোনো মহাব্যাধিও থাকে, একবার যদি এই ওরাকান্দের ধুলি কেউ মারতে পারে, এই ওরাকান্দের ধুলি নিলে পরে মহাব্যাধি মুক্ত করে সে গৃহে ফিরে যেতে পারে। একবার জয় হরি বল, গৌর হরি বল। গয়া গঙ্গা প্রয়াগ বিরাজ করছে, গয়া কাশী বেশি দূরে নয়, ওরাকান্দ বেশি দূরে নয়। একবার জয় হরি বল, গৌর হরি বলে হাজার হাজার ভক্ত বসে আছে। তাই কবি বলছি, আরে মনে রে প্রেম বায়ু উঠবে, উঠবে নামের গুণে। একবার ভক্তি ভাবা পাগল রে, পাগল রে, হরি যাও রে টেনে মা মনে হরি বল, হরি বল, জয় হরি বল, জয় হরি বল।
সবাই ওই উঠবে উঠবে শুধু নামের গুণে একবারে ভক্তি বানা ও পাগল রে পাগল রে দেওরে টেনে মা হে বনাবা ওরে তোলো সাধন সাধন বস্তু ছায়া তোলে তোলো সাধন একবার জয় শান্তি হরি প্রেমানন্দে হল হল ঘুরে ঘুরে ফেরি চুরি লাগাও রে হিসাবে উপায় অধিক সুখে সুখে দিয়ে মাত্রা একবারে করুণে মন একবারে করুণে মন ওরে ভাব যাত্রা হরি বলো জয় হরি বল জয় হরি বল আমি অনেক আসরে গান গাই কিন্তু এই আসরে আমি দেখতে পাচ্ছি কৃষ্ণ ভক্ত হরি ভক্ত নতুয়া এবং বৈষ্ণব তারা বুঝেছে যে আমাদের কৃষ্ণকে আমাদের হরিচাঁদকে এখানে যারা বসে আছে একই যেন সামান্য মানুষ নয় এখানে মহারথী বসে আছে এখানে নববৃন্দাবন এখানে নব ওরাকান্দি সৃষ্টি হয়েছে তাই এই ওরাকান্দিতে বসে আছেন সূক্ষ্ম ভক্তগণ একবার জয় হরি বল বল হরি বলে সবাই একই বলে ওরে মনে অধিক সুখে সুখে দিয়ে মাত্রা ওরে মনে মা সবাই হরি বলো সবাই হরি বলো সবাই হরি বলো এই সাধু সঙ্গে শুভযাত্রা করো এই সাধু এই সাধু সঙ্গে এই যে সাধু সঙ্গ এখানে সবাই বৈষ্ণব বন্ধু একাধারে এখানে সাধু সঙ্গ কেউ দ্বিধাবোধ করে না রে একবার জয় হরি বল গৌর হরি বলে একবার এই সাধু সাধুর সঙ্গে
এখানে কিন্তু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, যারা খাঁটি ভক্ত সাধু, তারা দেহটাকে সাধনা করে সিদ্ধ করেছে, তারা সাধুর বাজার, সেখানে কিন্তু আলাদা কেউ নয় বাবা। যারা সাধু তারা পেয়েছে প্রেমের মধু। তাই আমার প্রেমিক বলছে এই সকালে ধরো পারি, এই যে সাধু মহাজন, এই সাধু মহাজন, ওরে বহর ধরি মন আমার, ওরে মন রে এই সকালে ধরো পারি। হরি বলো, হরি বলো, হরি বলো। এই সকালবেলা ধরো পারি, এই যে সাধু মহাজন আমার গুরুচাঁদকে করে নিয়ে একেবারে মহানন্দে
এই ভবের খেলা ছেড়ে বাবা সবাইকে চলে যেতে হয়। যাবার আগে চিন্তা করো বাবা আমার যেতে হবে। ওরে হরি বলে নাচো তোমরা দুটি বাহু তুলে। এই যে হরি নাম কৃষ্ণ নাম বাবা রসাস্বাদন একই দিকে যায়। হরি বলে যে ফল পাবে কৃষ্ণ নামেও পাওয়া যায়। তাই মহাপ্রভু বলে গেছে হরি নাম করিতে। মতুয়ারাও বলে বাবা দেখো সাথে সাথে এই কৃষ্ণ নাম দেখো। তার ব্রহ্ম নাম তারকনাথ ছিল বলে সেই নাম। তাই তো মহাপ্রভু বলেছে হরের নাম হরের নাম হরের নামই কেবল কলৌ নাস্তে বনাস্তে ভগবতী অন্যথা। এই হরি নাম সারা জীবের দেখো কোন নিস্তার নাই। এই পাপ হত কলির জীব পেয়েছে দেখো আজ সবাই। তাই পূর্ণ কুম্ভ নিত্যানন্দ আমার শ্রীমান মহাপ্রভুর সাথে ছিল। অদ্বৈত মাঝি হয়ে ঘাটে নৌকা এনেছিল। অদ্বৈতের হুঙ্কারে আমার প্রভু আসে যায়। সুরধ্বনির তীরে বসে তিন তুলসী গঙ্গা জলে অদ্বৈতের হুঙ্কার হয়। সেই অদ্বৈত এবার দেখো গোলক পাগল হলো। সেই অদ্বৈত প্রভু এসে ওরা কান্দি ঠাকুরের ভক্ত হলো। সেই গোলক পাগল সেই অদ্বৈত কথা মিথ্যা নয়। সেটা শাস্ত্র থেকে আমি একে একে বলবো এ কাব্য সভায়। ওই যে মহাপ্রভু যখন নৌকা নিয়ে সুরধ্বনির কুলে এলো এই পাপ হত কলি দ্বীপকে ধরে ধরে উদ্ধার করেছিল সেই মহাপ্রভু। এবার হরিচাঁদ এলো বলিয়ে সভায় সেই নিত্যানন্দ এবার দেখো মহানন্দ রূপে পাওয়া যায়। সেই নিত্যানন্দ সেই নিত্যানন্দ মহানন্দ সেই প্রেম ঘন নিয়ে এলো। একবার জয় হরি বল গৌর হরি বলে ভক্তগণ গানে পেল। নিত্যানন্দ পূর্ণ কুম্ভ থেকে পূর্ণ করে দেয়। এবার বলো মহানন্দ দেখো বসে আছে একই অবস্থায়। তাই প্রেমের তরি দিয়ে আমার হরি ওই জলের ঘাটে এলো। আমার হরি 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 দিয়ে সঙ্গে সঙ্গে চলো। তাই তাই হরি বল গৌর হরি বলে চলেছে সবাই। ওই তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আর তো কিছু নাই। তাই রামকান্ত বৈরাগী ছিল ওই যশবন্ত বৈরাগীর কাছে যায়। দুইজন দেখো শুদ্ধ বৈষ্ণব বলিয়ে সবাই। রামকান্ত গভীর নিশীথে বাসুকে পুজো দেয়। কত সুন্দর বাসুকে ভক্তি করেছে সবাই। ব্রাহ্মণরা সেই বাসুকে কেড়ে নিয়েছিল কিন্তু শুদ্ধ বৈষ্ণবের ভক্তির গুণে সবাই হেরে গেল। অনেক ঘটনা এখানে আছে। রামকান্তের কাছ থেকে পণ্ডিতের দল বাসুকে কেড়ে নিয়েছিল কিন্তু তার ভক্তি তার বাসু সে কি কখনো যায়। একদিন জলের ঘাটে বাসু আমার হারাইয়া যায়। পণ্ডিতের দল বাসুকে খুঁজে ক্লান্ত হয়েছিল। ও রামকান্ত রামকান্ত বলে কখনে ডাকছিল।
কাছে বাসু ভাগাইয়ে যায় শুদ্ধ বৈষ্ণব চলে গিয়ে বাবা পা বাড়িয়ে দেয় বলে ওরে দীনবুদ্ধি আরে দেখ আমরা যারে পুজো করি সেই বাসু ওর ভক্তি আসবে কিসে ও পাও দিয়ে বাসুকে খুঁজতে আরম্ভ করেছিল পাও দিয়ে রামকান্ত নয়ন জল ছেড়ে দিল আজ টপ 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 করিয়াই অশ্রুধারা পড়িতে লাগল ওরে টপ টপ করিয়াই অশ্রুধারা যখন পড়েছে মৃত্তিকায় বাসু আর কি দূরে থাকে ভক্তের কাছে এসে যায় পায়ের উপরে সে বাসু দেখো ধরা রামকান্তের চরণে পরশ নিতে এলো যুগে যুগে ভগবানের এটাই তো নিয়ম ভক্ত ভগবান তার কাছে আসে জানেন ভক্তগণ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তদের রেখেছে নাম বাবা আঞ্ছা কল্প করো শ্রীরামকে কাঁধে উঠিয়ে কৃষ্ণ চিন্তামণি তার চরণ বক্ষে জড়িয়ে ধরেছেন তিনি ভক্তের চরণ জড়িয়ে ধরে কতই অমৃত পাওয়া যায় ওরে কৃষ্ণ চিন্তামণি শ্রীরামকে সেই জন্য কাঁধে চড়ায় তাই ভক্তের কাছে কান্ডারি দয়াল গো ও বাবা আমি বলে যাই তারাই তারা আলাদা কেউ নাই আবার আলাদা করে তারা একজনও ভক্ত নাই ভক্তের থাকে যোগ ভক্ত বিয়োগ করে না যারা করে বিয়োগ তাদের মধ্যে কাম কামনার পোক আমার গোবিন্দ ও কয় আমার কৃষ্ণ অনেক মতুয়ারা দেখবেন বৈষ্ণব সেবার পোশাক খায় না অনেক বৈষ্ণবরা মতুয়ার বাড়ি যায় না ওই একটাও মতুয়া না বৈষ্ণব হরিসভার পর এবার দেখেন ব্যাসমুনি কি লিখেছে গ্রন্থের অভিতরে ব্যাসমুনির লিখনি ধরে গো আমি বলে যাই আপনারা জ্ঞানী গুণী শুনবেন আসরে সবাই ভবিষ্য পুরাণে দেখবেন পরিষ্কার লেখা আছে অং সত্য যুগে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ ত্রেতা যুগে বামন পরশুরাম রামচন্দ্র তারপরে কৃষ্ণ বুদ্ধ কথা কলিতে গৌরাঙ্গ দার্শিকতা তথাপি তা নিশানা হরিরূপ ভবিষ্যৎ বাবা ব্যাসমুনি ভালো বুঝতেন না কি আমরা আজকে যারা গন্ডগোল করি আমরা সবাই বুঝে গেছি হ্যাঁ কি বোঝারে মশাই ব্যাসমুনি মনে হয় গাঁজা টাজা খেত নাকি তা নাহলে এইসব উল্টো পাল্টা কথা লিখে যায় গ্রন্থের মধ্যে যে সব অবতার এক অবতার এই তারা ওই রকম আলাদা ভাবে তারা ওই রকমই অভাবে থাকি সত্য যুগে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ ত্রেতা যুগে বামন পরশুরাম রামচন্দ্র তারপরে কৃষ্ণ বুদ্ধ কথা বলিতে গৌরাঙ্গ দাসিকতা তথাপি পিতা নিশানে হরিরূপ ভবিষ্যৎ পরিষ্কার দেখেছেন যত জ্ঞানী গুণী আমিও দেখেছি আমি বাবা পরিষ্কার করে বলি আমি এই কাব্য সভায় আমার গ্রন্থে লেখাই আছে তাই প্রশ্ন রেখে যায় যে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরিশাল আসন হরি সত্য যুগে ছিলেন হরি গোলক বিহারী তারই আধা অঙ্গ থেকে গো রাধার জন্ম হলো শাস্ত্রে যেটা পাওয়া যায় ইতিহাসে ভক্ত পেল সেই রাধাকে নিয়ে গোবিন্দ গো আমার দয়াল হরি
জলের সৃষ্টি হলো। আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা হরিব, আহা হরিব, বাবা। রাসলীলা 300 কয়েক বছর যখন শেষ হয়ে যায়, রাধা রানীর গর্ভ ধরেছে, ডিম্বাকৃতি প্রসবী করিব, ও সে মনে ব্যথা পায়। এত কষ্ট করার পরে যেটা শূন্য পুরাণে পাওয়া যায়, শূন্য পুরাণ ব্যাসমুনি তার হাতের লিখন। বাবা, রাধারানী ব্যথা পেলে ডিম্বাকৃতিটাকে ধরে জলে নিক্ষেপে করে। এই যে জলের উপর ভাসিতেছিল, মহাবিষ্ণুর জন্ম হয়। পায়ের কাছে লক্ষ্মী দেবী, মাথার কাছে পঞ্চনাদ দেখা যায়। নাভি পদ্মে ব্রহ্মা বিষ্ণু শিব, তিনজন জন্ম নেন। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে সবাই হরি হরি, একদম বাস্তব দর্শন। অনেক ক্যালেন্ডারে এই ছবিটা পাবেন। ব্রহ্মাকে সৃষ্টি করতে বলে, ব্রহ্মা যোগ বলে সৃষ্টি করার চেষ্টা করেছিল যে আমি নারীকে সঙ্গে নেব না, কিন্তু সেখানেও ডিম্বাকৃতি হয়ে যায়। নাক মুখ চোখ আছে, কিন্তু অস্থি পুরুষ সত্তা না থাকলে, বীজ না থাকলে মর্যাদা আসে না, আর মর্যাদা না থাকলে আর সৃষ্টি হয় না। ডিম্বাকৃতি সেদিনও হলো। বলছে ব্রহ্মা, গোলক বিহারী হরি যাকে বলা হয়, একটু আর একটু ব্যাখ্যা করি, যাকে বলা হয় এই কৃষ্ণ কৃষ্ণ নয়, আরো কৃষ্ণ আছে, এই কৃষ্ণ নিয়ে যাবে সেই কৃষ্ণের কাছে। এই নাম নাম নয়, আরো নাম আছে, এই নামে নিয়ে যাবে সেই নামের কাছে। বৈষ্ণবীয় শাস্ত্রে বলেছে না, কৃষ্ণস্তু ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। তিনি হলেন গোলক বিহারী হরি, যেটা নিত্য বৃন্দাবন। যে বৃন্দাবন ছেড়ে কখনো তিনি যান না, কিন্তু এই লীলারস আস্বাদিতে যে বৃন্দাবনে অংশ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, অংশ। তিনি মথুরায় গেছে, অনেক জায়গায় ভ্রমণ করেছে, কিন্তু যে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যায় না, তিনি গোলক বিহারী হরি। সেই কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ, সেই কৃষ্ণ হরি। তারই অংশ থেকে মহাবিষ্ণু। বোঝা যাচ্ছে তো কথাগুলো? সেটা শূন্য পুরাণে পাবেন। তারই অংশ থেকে মহাবিষ্ণু, আর মহাবিষ্ণুর অংশ থেকে যুগ অবতার, মহাবিষ্ণুর অংশ থেকে রামকৃষ্ণ গৌর অবতার। আর সব অবতার যে অঙ্গ থেকে এসেছে, গোলক বিহারী হরি তিনি ওরা কান্দিতে এসেছে সরাসরি। বোঝা যাচ্ছে তো? তিনি একদম সরাসরি। তাহলে রামকৃষ্ণ গৌরাঙ্গ আলাদা নয়, আলাদা যারা করে তারা ভক্ত নয়। ভক্তের থাকে সুনয়ন। বাবা, তুমি চোখে একটা লাল কাঁচ লাগাবা, জগৎটাকে লাল দেখতে পাবা, তাই তো? একটা নীল কাঁচ লাগালে পরে জগৎটাকে নীল দেখা যাবে। ভগবান ভক্তের সুদর্শন যেদিকে তাকাবে, হরিচাঁদের মধ্যে কৃষ্ণকে দেখতে পাবে। আর হরি ভক্ত যদি কৃষ্ণ ভক্তের বাড়ি যায়, আমার কৃষ্ণ রাধা গোবিন্দের মধ্যে আমার হরিচাঁদকে দেখতে পাবে। কি কৃষ্ণ ভক্ত হরি ভক্তের বাড়ি গেলে হরিচাঁদের মধ্যে কৃষ্ণকে দেখবে, আর কৃষ্ণ ভক্ত যদি হরিচাঁদের বাড়ি যায় তার মধ্যে কৃষ্ণকে দেখবে, আর হরিভক্ত কৃষ্ণচাঁদের বাড়ি গেলে কৃষ্ণচাঁদের মধ্যে হরিচাঁদকে দেখবে। এই যে সুদর্শন। বিষ্ণু প্রেমে মাতোয়ারা বৈষ্ণব তারা, নামে প্রেমে মাতোয়ারা মথুরা তারা, একই কথা। নামের মধ্যেও তাই, শুধু
একটা কথা বলছি তা নয়, এই যে কৃষ্ণ নাম এটাকে তারক ব্রহ্ম নাম বলা হয়। যখন মহাবিষ্ণুর বামাঙ্গ থেকে শক্তির জন্ম হলো, সৃষ্টি করতে বলেছিল অনাদিরাদি গোলক বিহারী হরি, তখন ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন তাদের কাছে গিয়ে বলেছিল শক্তি। শক্তি এলো কোথার থেকে? মহাবিষ্ণুর বামাঙ্গের শ্যাওলা থেকে, ধুলি থেকেও বলতে পারে। শক্তিকে সৃষ্টি করতে আজ্ঞা দেয়, ইতিহাস সেই জন্য দেখতে হয়। সেই জন্য আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে, প্রয়োজন হলে করো ভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। যেন শিক্ষাগত যোগ্যতা না থাকলে একজন গুরু গোসাই হতে হলে পরে অন্তত এমএ পাস হলে ভালো হয়, তা না হলে সে খাঁটি গোসাই হতে পারে না। ওই মূর্খের দল হরিচাঁদকে ডাকে, কৃষ্ণচাঁদকে ডাকে মূর্খের দল। তারা এই অপব্যবহার করে, অপশিক্ষা দেয়, কুসংস্কারকে জীবের মধ্যে পৌঁছে দেয়। এই ওরা কৃষ্ণ ভক্ত, হরিচাঁদের বাড়ি যাবি না, আর হরি ভক্ত তোরা কৃষ্ণচাঁদের বাড়ি যাবি। আর বাবা এখানে নামযজ্ঞ হচ্ছে, আমরা সবাই সহযোগিতা করে 10-20 টাকা করে দিলে পরে বড় নামযজ্ঞ হবে। এখানে মতুয়া কীর্তন হচ্ছে, এখানে সেই মহোৎসব হচ্ছে, এখানে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সব একত্রিত হয়ে হরি ভক্তের কাছে টাকা দিলে প্রত্যেকটা অনুষ্ঠানই বড় করতে পারি। বাবা এখানে সমদর্শন শাস্ত্রে যেটা মহান জ্ঞানী মুনিগণ বলে গেছে, আজকে আমরা পণ্ডিত হয়ে গেছি। সেই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছে, প্রয়োজন হলে করো ভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। শিক্ষাগত যোগ্যতা না থাকলে ইতিহাস ঢাকা যাবে না। বাবা আজকে আমি ভুল একদম পরিষ্কার করে, যেখানে জীবের পাবে কোন পরিষ্কার করে যাচ্ছি। তাই শক্তিকে সৃষ্টি করতে আজ্ঞা দিল। উগ্রমূর্তি ধরে শক্তি যখন ব্রহ্মার কাছে বলেছে না মা ক্ষমা করে দাও, বিষ্ণুর কাছে বলেছে না মা ক্ষমা করে দাও, শিব ঠাকুরের কাছে বলেছে না মা এটা সম্ভব নয়, ক্ষমা করে দাও। উগ্রমূর্তি ধরেছে মা, তিনজন তিন দিকে ছুটে গেল। এই যে পৃথিবীটা ত্রিকোণ আকৃতি সৃষ্টি হলো, ভোলানাথ কৈলাসে গিয়ে ধরা পড়ে গেল। কৈলাসে গিয়ে ধরা পড়ে ভোলানাথ, বলছে মা তোমার সাক্ষাৎ, তোমার আশা পূর্ণ হবে, সৃষ্টি রক্ষা করবো। তবে শোনো মা, এ জন্মে হবে না মাগো, 108 বার জন্ম নিতে হবে, 108 বার মরিবে, 108 বার জন্ম নেবে। তাই সাক্ষী স্বরূপ আমা, সাক্ষী স্বরূপ ভোলানাথ দেবীকে দাহ করেছিল। এক একটা জন্মে এক একটা হার আমার ভোলানাথ রেখে দিয়েছিল। তাই 108টা হারের মালা আমার শিব ঠাকুরের গলায়। আর মায়েদের কণ্ঠে হার নেই, কোনো মায়ের আছে? এই কণ্ঠের হার সেই দিন ভোলানাথ রেখে দেয় সাক্ষীর জন্য। এই হরিনামের সৃষ্টি বাবা, একটা একটা করে ভক্তের যাতে ফিরে যায় দৃষ্টি। দেবীকে অষ্টম দাহ যখন দেবীর হয়ে গেল, সেই কথাটা শ্রবণ করুন জ্ঞানী ভক্ত দল। অষ্টম দাহ হয়ে যায় যখন, অগ্নিশিখা থেকে হ ধ্বনি উঠছে তখন। আর গোলক বিহারী হরি সেখান থেকে রিরি শব্দ পাঠাচ্ছে তখন, অগ্নি থেকে, হর থেকে হরি, আর শূন্য পথে আমার অনাদির আদি গোবিন্দ বলতে পারেন, আমার গোলক বিহারী হরি বলতে পারেন। সেখান থেকে রিরি শব্দ ব্যাখ্যা করি। তারক ব্রহ্ম নাম কেন হলো? এখানে আমার তারক চাঁদ সেখানে ছিল, দেবের মহাদেব, তাই তারক ব্রহ্ম নাম। তাই বলছে কৃষ ধাতু হতে কৃষ্ণ নামের সৃজন। কৃষ ধাতু শব্দের অর্থ যাতে হয় আকর্ষণ, আকর্ষণ শব্দটাই হচ্ছে ভগবান। কৃষ ধাতু হতে কৃষ্ণ নামের সৃজন, কৃষ ধাতু শব্দের অর্থ যাতে হয় আকর্ষণ। রম ধাতু হতে রাম শব্দের উৎপত্তি, রমণ যাহার হয় ভজনের স্মৃতি। বাবা রাম আর কৃষ্ণ, এই যে লাইট জ্বলছে, কারেন্ট দেখা যায় না, দেখা যায় কখন?
নেগেটিভ আর পজিটিভ দুটো কানেকশন এক জায়গায় হয় যখন যখন হয় রমণ, তখন কিন্তু সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের সত্তাটাকে আমার এই রূপের মধ্যে। তাই আমার অশ্বিনী আবার বলেছে, রূপসাগরে যে জল রয়েছে সে যে স্বরূপ রূপে নয়ন দিয়ে মনের মানুষ বলে কাঁদতেছে। সেই প্রত্যেকটা জীবের মধ্যে আমার ঈশ্বরকে পাওয়া যায়। একবার জয় হরি গৌর হরি বলো, ভক্ত শুধু জয়। হরি শব্দ সম্বোধনে হয়ে থাকে হরে ইতিহাসে 8 বার, ওই 16 ভিতরে রাম 60 বার, কৃষ্ণ 60 বার, আর হরি আছে 8 বার। তাই মহাপ্রভু বলেছে হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলহু নাস্তে বনাস্তে ভগতি অন্যথা। মহাপ্রভু সাম্য ধর্ম নিয়ে এসেছিলেন, সূক্ষ্ম সনাতন ধর্ম নিয়ে এসেছিলেন। খালি খালি বলে নাই যে হরি নাম করো, আর এটা হচ্ছে কৃষ্ণ নাম, তারক ব্রহ্ম নাম। বাবা 28 অক্ষর ছেড়ে দাও, 4 অক্ষর ধরে নাও, তার থেকে 2 অক্ষর ছেড়ে দাও, 2 অক্ষর পাও। 2 অক্ষর কি? হরি। হাকারে কেশবস্যই হরি, কারে আত্মা শক্তি বলি রাধা। গোলক বিহারী হরি ওই নামের মধ্যে বাধা। হরে কৃষ্ণ রিকারে অনর্পিত প্রেম ফলে। যদি রিকার উচ্চারণ না হয় নাম পূর্ণ হবে না। হরে কৃষ্ণ ন, যদি বলি হরে কৃষ্ণ তাহলে আর হবে না, হবে পূর্ণ হবে। আকার রসিকার কোনো দিকে যদি একটু বাদ করে যায় নাম পূর্ণ হবে না। বাবা দেখবেন নাম যজ্ঞ যেখানে হয় কয় জায়গা সত্যভাবে নাম করে, মনে হয় খুব কম, 2-1 জায়গায় পাওয়া যায়, নাই তা না, আছে খুব কম। বেশিরভাগই বলে কৃষ্ণ। কি সেই জন্য মহাপ্রভু বলছে
ওসব প্যাসে গোসের নামের দরকার নাই। হরের নাম হরের নাম হরের নাম ওই বলতে বলো কলহু নাচতে বলো আসতে বলো অন্য হরিনাম করো, কোনো জ্বালা নাই। আর এই কৃষ্ণ নামের মধ্যে তো 8 বার হরি আছে, 4 বার কৃষ্ণ 4 বার রাম, আমার দরকার কি? মহাপ্রভু সেই জন্য বলছে পাপহত করে নিয়ে ও দরকার নাই। তারপরে আবার শ্রীদেবীর কলম সচিমার কাছে বলে গেছে, আমা তোমাতে এড়াতে শক্তি নাই গো আমার, তবে গর্বে জন্ম নেবো আরো 2 বার, তখনও হবে না, শেষ জন্ম হবে মাগো ওই স্বর্ণ করে, তারাই বসিব করে নাম সংকীর্তনে, তাই সেই হরি নাম করছে মতুয়া গণে। আহা হরিবল, আহা হরিবল, আহা হরিবল, কোনো জ্বালা নাই। আপনারা শাস্ত্র গ্রন্থ সারা যদি একটা কথা বলি তাহলে আমাকে বলবেন, এর মধ্যে কোনো ভেজাল থাকে না। মহাপ্রভু খাঁটি কথা কইয়ে গেছে, আমার হরিচাঁদ ঠাকুর তারাই তারা। বাবা পাগল না, ওই যে গোলক পাগল অদ্বৈত গোসাই, নিত্যানন্দ, মহানন্দ, আমার হীরামন তুলসীদাস বাবাজি, প্রথমে কৃষ্ণাঙ্গ বিরিপক্ষ সামুদ্রবাহ, দ্বিতীয় মহান রুদ্র অতনি সম্ভব, তৃতীয় শ্রী হনুমান রাম নামঙ্গে, চতুর্থে মুরারি গুপ্ত সচিত সঙ্গে, পঞ্চমী তুলসীদাস, ষষ্ঠে হীরামন, আদিহি অন্তের মধ্যে রাম নারায়ণ। এই যে হীরামন পাগল, হ্যাঁ আলাদা করো কারে? হ্যাঁ মশাই, আমি যদি খাঁটি কথা কই না, 2-1 জায়গায় রাগ হয়ে যায়, 2-1 কয়নি তাই। এই সত্য কথাগুলো আসলে সবারই শিখাই যাচ্ছ, আমাদের ওগুলো তো থাকবে না, থাকবে না। মহাপ্রভু সারা ভারতী গোসাই সারা পৃথিবী ঘুরে একটা গ্রন্থ লিখেছে। আর মহাপ্রভু যখন ঘুরতে ঘুরতে তার কাছে গেছে, ভারতী গোসাই বলতেছে, নিমাই বাবা তুমি তো আমার সঙ্গে যাবা না, ঘরে বসে শুধু খাবা আর কানবা, প্রেম নিয়ে আসছে তো, তাই শুধু কানবা ঘরে বসে খাবা, তুমি তো যাবা না। বাবা দেখো দেখো, আমি তীর্থ পর্যটন করে কত সুন্দর একটা গ্রন্থ লিখেছি, তুমি দেখো। চৈতন্যদেব গ্রন্থটা দেখে মিষ্টি হাসি দিয়ে বললেন, গোসাই আপনি তো সারা পৃথিবী ভ্রমণ করে একটা গ্রন্থ দর্শন করেছেন, আর আমি ঘরে বসে একটা লিখেছি, দেখুন ঘরে বসে লিখেছি। আমার চৈতন্য শ্রীমান মহাপ্রভু যখন গ্রন্থটা ভারতী গোসাইর কাছে দিলেন, বলে নিমাই তোমার এইটা যদি দেশে থাকে, আমার এই গ্রন্থ কেউ মানবে না। কাটোয়ার ঘাটে তুলসীর পত্র ধরে মহাপ্রভু জলে ছেড়ে দিল, সেই গ্রন্থ নিয়ে আমার তারক কর্তা লিখে গেল। বাবা হ্যাঁ, তাই মতুয়ার বাজারে একাধারে আমরা সেই প্রেম সবাই পাই, তাই দলে দলে এত মরু মতুয়া ঘরে ঘরে সবাই। হ্যাঁ আহা হরিবল, আহা হরিবল, আহা হরিবল, আহা হরিবল। বাবা একটা গান মনে করি গেছে, মতুয়া যারা পাগল তারা দরকে রে পাগলের গুলি, কি সুন্দর কথা রে মাই। হ্যাঁ হরিবল 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 হরিবল, হাত তালে দিয়ে। এই যে নামের কায়দাটা কি বলুন তো, এই যে কুলকুণ্ডলী জাগ্রত হয়। হ্যাঁ হরিবল হরিবল, একদমই দমটাকে কন্ট্রোল করা। তাই মতুয়ারা সুবিধা করে দিয়েছে, হাতে কাম মুখে নাম সদা সচ্চরিত্রবান হবে, পর দুঃখে দুঃখী সদা সত্য কথা কবে, পর সতী পরপতি কভু না স্পর্শিবে, না ডাকো হরিকে হরি তোমাকে ডাকিবে। হরিবল হরিবল, হাত তালে দিয়ে হরি। হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি, আমি হয়েছি পাগল। জয় হল জয় হল,
জয় হরি বল জয় হরি বল। আমার মন হয়েছে পুণ্যে পাগল বিষ্ণু বলে কি